প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, উঠে আসছে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, প্রাথমিক ও প্রথম পর্যায়ে আমরা কিন্তু এটা লক্ষ্য করেছিলাম যে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আনঅফিসিয়ালভাবে বেশ কিছু খবরাখবর উঠে এসেছিল এবং ইতিমধ্যেই বিকাশ ভবনে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল সে খবরও কিন্তু আমরা সামাজিক গণমাধ্যম সূত্রে আপনাদেরকে জানিয়েছিলাম। সেই দফায় বেশ কয়েকজন প্রার্থীর তালিকা তৈরি করে ইন্টারভিউ নেওয়ার কিন্তু প্রস্তুতি চলছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবং লকডাউন পরিস্থিতির কারণে সেই প্রসেসটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। কিন্তু এই প্রক্রিয়া কবে শুরু হবে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু উঠে আসেনি এবং কটি সংগঠনের কাজ শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবে কোনো খবর এখনও পর্যন্ত উঠে আসেনি। বন্ধুরা, নোটিফিকেশন যদি আসার থাকে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে, কিন্তু বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথে নিয়োগ প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সদর্থক ও তৎপরতা শুরু করে দিয়েছে। সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাথমিক টেট 2014 ও 2017 থেকে যে নিয়োগের জন্য 11,765 পদে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল তা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অত্যন্ত পজিটিভ মনোভাব নিয়েই এগিয়ে চলেছে, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সামনে কিন্তু পঞ্চায়েত ইলেকশন। এই মুহূর্তে এই সংগঠক শিক্ষকদের বিষয়ে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো খবর আপডেট কিন্তু উঠে আসেনি। বন্ধুরা, এলে অবশ্যই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই বিষয়টি কিন্তু জানা যাবে এবং আমরা অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব। তবে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার জন্য যে একটা প্রস্তুতি চলছিল তা কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে এসেছিল। বন্ধুরা, এই বিষয়ে অফিসিয়ালভাবে কোনো খবর আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।